আল্লাহ তাআলার কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের। নাম্বার 1, আমার ইমানটাকে একটু পরখ করা, যে আমার ইমানটা আসলে ঠিক আছে কিনা, আমার বিশ্বাসটা, আমার ফেথটা ঠিক আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, এটাকে নিয়মিত কারেকশন করা, বিশ্বাসটাকে, ইমানটাকে ঠিক করা। নাম্বার 2, ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা, যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ, হয় নেকামল হিসাবে গণ্য হবে না বদামল হিসাবে গণ্য হবে। মিজানের পাল্লাতে দুইটা অপশন আছে, থার্ড কোনো অপশন নাই। আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে আর না মন্দ কাজে গণ্য হবে। অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা। নাম্বার 3, সবসময় তওবা করতে থাকা। আমরা মানুষ ভুল হতেই পারে, অতএব প্রতিনিয়ত তওবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা। নাম্বার 4, মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা। যত বেশি মৃত্যুর স্মরণ, মৃত্যু নিয়ে ভাবতে পারবো, বিশেষ করে কবরস্থানে যাওয়া। মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি, তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য, কিছুক্ষণ দাঁড়ালেন, তাদেরকে সালাম বিনিময় করলেন, আপনার ভিতরে ভাবোদয় হবে যে আমাকে একদিন আসতে হবে এই জায়গাটাতে। নাম্বার 5, কোনো ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে জীবিতদের উদ্দেশ্যে ওসিয়তনামা লিখে রেডি করে রাখা, মৃত্যুর প্রস্তুতির অংশ। এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে, যুবক বয়স থেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই।